ওই বুড়ি সাহাবী বাড়ির থেকে চলে গেছে যখন, বকরি আর চাক্কি রেখা, চাক্কি চিনেন, জাতা চিনেন, জাতা বুড়ারা তো চিনার কথা, জাতা আগে তো ঘরে ঘরে জাতা ছিল, ঠিক না? তো জাতা রেখা চলে গেছে, বাড়িতে এসে দেখে বকরিও নাই, জাতাও নেই। তো 2 রাকাত পড়া বলতেছে, আমি না বাড়িতে ছিলাম না, আপনি কই ছিলেন? আমি না ছিলাম না, আপনি কই ছিলেন? আমি না যাওয়ার সময় দোয়া পড়লাম, আনতা রফিকুনা ফিস সফর ওয়া খলিফাতুনা ফিল আহলি ওয়াল মাল। আমি না সব আপনাদের বুঝাইয়া দিয়া গেলাম, আপনি কই গেছিলেন? বকরি কই, আমার জাতা কই? পড়ছেনই বিপদে। কে পড়ছে? আল্লাহর লেগে তো এই শব্দ উচ্চারণ করা যায় না। তো বকরি পাঠাইয়া দিছেন 2টা, জাতা পাঠাইয়া দিছেন নতুন। উঠে দেখেন হায়াতুস সাহাবা আছে। আমি বানায় বলতেছি হায়াতুস সাহাবা আছে। আরবিটা পড়েন। আজকে যদি আল্লাহকে জিজ্ঞাসা করি, বন্ধুকে তো বললেন দেখা রাখবেন, ডেলি শত শত মরে কি করে? আল্লাহ যদি আমাকে বলে, বলছিলাম তো দেখা রাখবো, কিন্তু তোমরাও তো তোমরা না, আমার বন্ধুর ইজ্জত তো রাখো না, আমি তোমাদেরকে দেখি তো দেখি কি করে? তোমরাও তো আমার বান্দা না। পায়ে হাত দিয়া বলি, আসেন তওবা করো। নিজের পরিচয় আমল দিয়া দেই, যুবক আমল দিয়া দাও। জানো না তুমি থাবা কবে আসবে? জমিন প্রতিদিন বলে, তামশি আলা তাহরি মাসিরুকা ফি বাতনি। তুমি আমাকে ফাটায়া চলো বটে, অতি সত্তর তুমি আমার পেটে আসো। আর যে সূর্য বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। 2500 মানুষ হইতে পারে কালকে তোমরা আমাকে কেউ উঠতে দেখবে না। বহুত দুনিয়া আছে এরকম। আমি ঘুরা বলতেছি, আমি বহুত দুনিয়া দেখছি। কোরআনের ভিতরে লেখা আছে, আমি চোখে যায় দেখা আসছি, পুরা এলাকা এক রাত্রে মাটির সাথে আমরা মিশে গেছি। পুরা জাতিকে এক রাত্রে শেষ। হইতে পারে, হইতে পারে এরকম প্রমাণ দুনিয়াতে সত্য আছে। তাহলে সূর্যের কথা সত্য। ও বাংলাদেশের মানুষ, হইতে পারে কালকে তোমরা আমাকে উঠতে দেখবে না। আমরাও হইতে পারে উঠতে নাও দেখতে পারি। সূর্য বলতে বলতে ডুবছে, বিশ্বাস হয় না মনে হয় আমার কথা। সূর্য বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। আমি কোনদিন তোমার জীবনে আর নাও উদিত হতে পারি না। এই রাত্রই তোমার চিরনিদ্রা। আসেন তওবা করি। করবেন? কে কে করবেন? 2 হাত উঠায় বলেন, বলেন আল্লাহ তওবা করলাম। আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের পিছনের গুনাহ খাতা মাফ করে দেন। নামান আজকের থেকে অঙ্গীকার করেন যে আমি আমল দিয়া পরিচয় দিই। কি দিয়া? কমসে কম। হায় হায়, আমি কেমনে বুঝাবো? এই উম্মত যদি কিচ্ছু না করত, শুধু একটা আমলই করত, আযান দিতে দেরি, যে যেখানে ওইখানে দাঁড়ায় যদি আল্লাহু আকবার বলতে দেরি না করত, খোদার কসম এই উম্মতের দিকে কেউ চোখ উঠাইয়া দেখা পর্যন্ত সাহস হতো না। যেই চোখ দেখতে দেরি, ওই চোখ কোনোদিন চেহারায় থাকতো না। একদিকে দেখতো, আরেক দিকে আল্লাহ উঠায় ফিকা মারত। বিশ্বাস হয় না? আবার কখনো সময় নিয়ে আসলে মনে করে দিলে শুনায়, প্রমাণ সহ আল্লাহর অঙ্গীকার ছিল, মান আদালি ওয়ালিয়ান আদানতুহু বিল হারব। এই উম্মতের চেয়ে আল্লাহর প্রিয় পাত্র কে? এই উম্মতের চেয়ে আল্লাহর কোন প্রিয় পাত্র নাই, কোন প্রিয় উম্মত নাই, কোন প্রিয় ব্যক্তিত্ব নাই, কোন প্রিয় মানুষ নাই। সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহর এই উম্মতের সাথে। চোখ উঠায় দেখবে, আজকে তো ডেলি শত শত মরতেছে। গতকালকের রিপোর্ট, গাজাতে 40,000-এর উপরে মারা গেছে। 40,000।
ডেলি মারা যাইতেছে। এই উম্মত এরকম রক্ত পানির মতো বইবে, আর আল্লাহ তাকায় তাকায় দেখবে, কোনদিন সম্ভব ছিল না। এই জন্য চলেন আজকে অঙ্গীকার করি, আজকে থেকে নামাজ ছাড়ব না। ওয়াদা? না না, শুধু হাত উঠাইলে হবে না, বলেন ওয়াদা? পাক্কা? নামাজ যুবকদেরকে পায়ে হাত দিয়া বলি, নামাজ ছেড়ে যা মনে চায় তা করো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু নামাজের সাথে আপোষ করো না। নামাজের সাথে আপোষ যদি করলা, তাহলে তোমার চেয়ে বড় অহংকারী খাতায় তোমার নাম লেখা হবে। তোমার চেয়ে বড় অহংকারী কেউ নেই, তুমি কাফেরের চেয়েও বড় অহংকারী। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ লিখছে, শুকর পর্যন্ত তোমাকে দেখতে কখনো রাজি হবে না, আর দেখবেও না, আল্লাহ দেখাবেও না। শুকরও সকালবেলা উঠা বলে, কাইলা ইয়াকা আউয়ালা নাদরিন আলা মান লা ইউসাল্লি, আল্লাহ আমি ঘুমের থেকে উঠলাম, আমার প্রথম দৃষ্টিটা কোনো বেনমাজির উপরে যেন না পড়ে, কাফেরের উপরে পড়ে পড়ুক, খ্রিস্টানের উপরে পড়ে পড়ুক, ইহুদির উপরে পড়ে পড়ুক, মুশরিকের উপরে পড়ে পড়ুক, বেদিনের উপরে পড়ে পড়ুক, নাস্তিকের উপরে পড়ে পড়ুক, কিন্তু কোনো বেনমাজির উপরে যেন না পড়ে। এই উম্মতের জীবন তো ছিল, হায় হায়, উম্মতের জীবন তো ছিল এই জন্য যে সে আল্লাহর বান্দা হবে, নবীর গোলাম হবে। আল্লাহর কি হবে? কি হবে? আল্লাহর বান্দার মতো বান্দা হবে। বান্দা শুধু আমরা দাবি করি আমরা আল্লাহর বান্দা, প্রমাণ দিতে পারবেন আপনি আল্লাহর বান্দা? যদি আল্লাহর বান্দা আপনি হইতেন, তাহলে আজান দিলে মসজিদ খালি থাকে কেন? অথচ ডাকে কে? কে ডাকে? কে ডাকে? শুধু আল্লাহ। আল্লাহর সাথে সাথে তো 99 পদের মালিকও ডাকে। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজ, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আযমুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল ওয়াইদুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিতুল মতিনুল ওয়ালিকুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জাল্লে জালালু। আল্লাহ তো 99 পদের মালিক আল্লাহ, উনি তো ডাকছিলেন। বান্দা যদি হইতেন তবে দোকানে বসে থাকলেন কি করে, হাটে থাকলেন কি করে, বাজারে থাকলেন কি করে, অফিসে থাকলেন কি করে, আদালতে থাকলেন কি করে, খেতে থাকলেন কি করে, খামারে থাকলেন কি করে, মেলে থাকলেন কি করে, ফ্যাক্টরিতে থাকলেন কি করে, ঘরে থাকলেন কি করে, বাজারে থাকলেন কি করে, দুনিয়ার কাজে ব্যস্ত থাকলেন কি করে। জিগান ওলামাকে বান্দা কাকে বলে? জিগান বুঝাইতেছিলাম যেটা, যে ওই মানুষটা উদ্দেশ্যহীন হয় কি করে। যদি উদ্দেশ্য না বুঝলাম তাহলে কিন্তু আজকে উঠবো, কিন্তু পুরস্কার ছাড়াও। আর যদি যেরকম শোনার এরকম শুনি, যেরকম পরিবেশ বানানোর এরকম বানাই, তাহলে আসল উদ্দেশ্যের দিকে যাব, আসল উদ্দেশ্য মিলবে। এটাই আল্লাহ বলতে চেয়েছিলেন যে পুরস্কার দিয়া তোকে উঠাবো। আল্লাহ বিনিময় মিলবে কি?
তো আল্লাহ বলে জান্নাত। জান্নাতের ধারণা তো নাই, আছে? যুবকদের তো নাই জান্নাতের ধারণা। জান্নাতের ধারণা যদি থাকে তো 14 তারিখ উদযাপন করে কি করা? ও তো জান্নাতের আশায় বসে থাকবে। দুনিয়ায় তো বৎসরে একবার 14 তারিখ হয়, কয়বার? জান্নাতে তো ডেলি 14 তারিখ হবে 100 বার। কতবার? কেননা প্রত্যেক পুরুষকে, জান্নাতি পুরুষকে 100 পুরুষের যৌবন শক্তি দিবে। কত? হ্যাঁ, 100 পুরুষের যৌবন শক্তি। কি পাওয়ার ব্যাংকে ভরে রাখার জন্য না কাজে লাগানোর জন্য? হুজুররা বলুক কয়বার কাজে লাগাবে, হুজুররাই বলুক, আমি বললাম না। মিয়াতা মাররা, ডেলি 100 বার কাজে লাগাবে। কতবার? মনে হয় ফিডার খায়, কিচ্ছু বোঝে না। 100 বার কাজে লাগাবে, এই জন্য 100 বার 14 তারিখ হবে। একটু পর পর ভিডিও কল আসবে, তাল ইলাইয়া, আমার কাছে আয়, দেখা যা আল্লাহ কি বানায় রাখছে। ও কইব বাইক পাম, কই বাইকও বানায় রাখছে। ইন্না ফিল জান্নাতি লাখাইলা, বাইক বানানো আছে মিন ইয়াকুতাতিন হামরা, লাল টকটকে ইয়াকুত পাথর দিয়া। ওয়ালাহু আজনিহাতান, দুটা ডানাও আছে। ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, চড়বে আর চোখের পলকে যায় নেমে যাবে। ওকে অ্যাড্রেস ফ্যাড্রেস কিচ্ছু দিতে হবে না, ও জানবে কোথায় যাবে। শুধু চড়তে দেরি, পৌঁছাইতে দেরি করবে না। আর জায়া দেখবে হাসতেছে মুস্কি মুস্কি। কেমন হাসি! আল্লাহর রাসূল এক দাঁতের আলোর কথা বলছে। লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা, একটা দাঁত বাইর করে যদি হাসি দেয়, সারাটা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে। যখন 32 দাঁত বাইর করে হাসি দিবে কেমন হবে? হ্যাঁ, দুনিয়াটা তো বোঝা যায় না, আসলেই সত্য কয় না মিথ্যা কয়, ঠিক না? শেষমেশ খায়া লয়ে আমারে জবকেরা বাড়িতে পাঠাইয়া দিব কিনা জানার কোনো মেশিন আসে নাই। মনে হয় বোঝে নাই যুবকরা। খায়া লইয়া পার্সেল নিয়া পরে প্যাকেট করে বাড়িতে পাঠাইয়া দিব, যা তোর আশা পুরাইয়া দিলাম চিরদিনের জন্য। এরকম মিন্নি বাংলাদেশে বহুত আছে, ঠিক না? মনে হয় এখনো বোঝে নাই, ঠিক না? হ্যাঁ, কিন্তু জান্নাতে তো দেখা যাবে এখানে কতটুক ভালোবাসে। হ্যাঁ, মিটার থাকবে, মিটার, কুদরতি মিটার, তুমি দেখবে। তো গলায় গলা লাগবে, তারপরে বলবে আনা হুব্বুক, আমি তোর ভালোবাসা। ওয়ান্তা হুব্বি, বেশি শুনাইলে আবার বালিশ কামড়ানো শুরু করবে রাত্রে যায়। এই জন্য বেশি শুনাইতেছি না, বুড়ারও জন হয়ে যাবো। হ্যাঁ, রাত্রে যে ভাববো কবে মরবো আর কবে পামু, ঠিক না? কি বয়স্করা বলবো, রাগ হয়ে যাবেন না তো? যার কাছে সারা জীবন দিয়া দিল, এখন এর কাছে গেলে হেও পছন্দ করে না, তাই তোর সরো তো, ঠিক না? হ্যাঁ, সত্য তো, ভুল বললাম? জীবনটা দিয়া দিল যার কাছে, এখন ওনার কাছে গেলে উনি কি কয়? দূর সরো। হ্যাঁ, পরের শব্দটা বললাম না তো। বুড়া মানুষও বয়স্ক জওয়ান হয়ে যাবে, যায়া ভাবতে শুরু করবে জান্নাতে কবে যাবে। হ্যাঁ, আর আমি তো চাই এটা, যে আজকের যুবক এখান থেকে জান্নাতের দেওয়ানা হয়ে ওঠে। যেটা বুঝাইতেছিলাম ওটা বোঝেন, কাজে দিবে। পুরস্কারের প্রয়োজন এই জন্য যে জীবনটা উদ্দেশ্যহীন না। যদি উদ্দেশ্যহীন হতো তাহলে আল্লাহ কেন বলতেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস, তোমরা কি অনার্থক তৈরি? আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন, যেটা কুদরতি হাতে তৈরি হয় ওটা অনার্থক হয়তো হয় কি করে? বাকি সব তো হুকুমের তৈরি। কুন ফাকান, 2 অক্ষরে তৈরি। আপনি আর আমি তো 2 অক্ষরে তৈরি না, হুকুমে তৈরি না, কুদরতি হাতে তৈরি। অক্ষরের তৈরিটা অনার্থক হইলেও হইতে পারে, কি দিয়ে তৈরি করছে? আর কুদরতি হাতের তৈরিটা অনর্থক হয় কি করে?
যেটা সৃষ্টির ভিতরে সবচেয়ে সেরা ওটা অনর্থক হয় কি করে? যেটা সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর, একটু বিবেককে প্রশ্ন করেন না যুবক, তোমরাও একটু বিবেককে প্রশ্ন করো যে যেটা সৃষ্টির ভিতরে সবচেয়ে সেরা তো অনর্থক হয় কি করে? যেটা সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর ওটা অনর্থক হয় কি করে? মানুষের যে সুন্দর তো কোনো সৃষ্টি নাই, শুধু শুধু ভুয়া প্রবাদ বাক্য পরীর মতো সুন্দর। পরী কি কেউ কোনোদিন দেখছে? হ্যাঁ, তাহলে বলে কেন পরীর মতো সুন্দর? আরেকটা যুক্তি, পরী যদি সুন্দরী হইতো তাহলে গ্রামের কাইলা ছেড়ারে ধরলো কেন? ও তো উঠছে সুন্দরকে ধরবে, ঠিক না? কি কালোকে পরিয়ে ধরে না? না গ্রাম দেশে ধরে না? হ্যাঁ, তাহলে ও কালোকে ধরলো কেন? বুঝা গেল ও কালোর চেয়েও কালো, কালোটা ওর চোখে কি কি শুধু কালো না, ওর চোখে এটা তারা। দুনিয়া দেখতেছে কালো, কিন্তু ওর চোখে কি কালো না, কি তারার মতো ঝকঝকে। এই জন্যই তো ধরছে, নাইলে মিশরের মেয়েদের কথাই তো সত্য হইতো। ইসুফ আলাইহিস সালামকে দেখা বলছিলেন মা হাসা লিল্লাহি হাদা বাশার, এটা তো মানুষ হইতেই পারে না। তো নিজেরাই সিদ্ধান্ত দিছে ইন হাদা ইল্লা মালাকুন কারীম, এটা ফেরেশতা হবে। আল্লাহ বলে ফেরেশতা এত সুন্দর হয় না, কেননা 2 অক্ষরের তৈরি, আর আমার ইউসুফ আমার কুদরতি হাতের তৈরি। ইউসুফ কি কুদরতি, আর ফেরেশতা 2 অক্ষরের তৈরি। বলুক না ওলামায়ে কেরাম 2 অক্ষরের না? হ্যাঁ, কোন ফাকান, কোন ফাকান বলছে হয়ে যাও, হয়ে গেছে। কিন্তু মানুষ কুদরতি হাতের তৈরি। এই জন্যই তো সব কমপ্লিট হইতে 6 দিন লাগছে। কয়দিন? সমগ্র সৃষ্টি, এর ভিতরে আরশ আছে, এর ভিতরে কুরসি আছে, এর ভিতরে জান্নাত আছে, এর ভিতরে জাহান্নাম আছে, এর ভিতরে বাইতুল মামুর আছে, এর ভিতরে লৌহ আছে, এর ভিতরে কলম আছে, এর ভিতরে সিদরাতুল মুনতাহা আছে, সমস্ত 7 আকাশ আছে, জমিন আছে, সব জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত, হামিলিনে আরশ, এমনকি ওই ফেরেশতা পর্যন্ত আছে 6 দিনের ভিতরে। যে সমগ্র সৃষ্টিকে খাইতে বললে লাউ আমারতুহু আইয়াকুলাস সামাওয়াতি ওয়াল আরদ, সমগ্র সৃষ্টিকে যদি আল্লাহ খাইতে বলে তো লা আকালা বিলুকমা, এক লোকমা বানায় ভিতরে নিয়ে নিবে। ওইটাও 6 দিনের ভিতরে। আর আপনি আর আমি কয় দিনে তৈরি? আরে বলেন না, 10 মাস, 10 দিন বাদই দিলাম, 10 মাসে তৈরি। ওটা অনর্থক হয় কি করে? একটু ভালো মতে বোঝেন, কাজে দিবে। এটাই বুঝাইতেছিলাম। আল্লাহ বলে যেটা সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর। ও যুবক, আফ্রিকার মানুষ দেখলে তোমার হাসি আসতে পারে বটে, কিন্তু সৃষ্টির ভিতরে ওইটাই সবচেয়ে সুন্দর।